আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি কিছু দেশ আস এবং প্রবাসের কিছু ভাইদেরকে জন্য বলছি যে আসলে আমরা এত কষ্ট করে আপনাদের জন্য এই জায়গাগুলি সন্ধান করি, এই রৌদ্র বৃষ্টি শীতের ভিতরে কুয়াশার ভিতরে আইসা আপনাদের জন্য সংগ্রহ করিয়া আমরা কাগজপত্র সব কিছু যাচাই করিয়া বহুত কিছু ভেজাল টেজাল মামলা টামলা আছে কিনা আমরা জাস্ট টিভি করি আপনাদের জন্যে। কারণ আপনারা যদি বারে বারে একটা জায়গাতে আসেন অনেক টাকা খরচ হবে, অনেক দূর দূরান্ত থেকে আসবেন। আমরা সেই কাজটা পর্যন্ত আপনাদের জন্য সস্ত্র করে আগে রাখি। এখন আপনারা জায়গাগুলি আমাদেরকে দেখেন, দেখা আশেপাশে অন্য অন্য মিডিয়া দরিয়া জায়গাগুলি ক্রয় বিক্রয় করেন বা মনে করেন যে আমাদের পরবর্তীতে কোনো খোঁজখবর নেন না। যে আমরা যে ঘুরি আমাদের এটার পিছনে অনেক সময় নষ্ট হয়, অনেক গাড়ি ভাড়া খরচ হয় এবং আমাদের নিজের ব্যক্তিগত পকেট খরচ তো আছে। হুন্ডার তা তেল আছে। আপনারা এভাবে যারা যারা প্রতারিত করেন, আসলে ভবিষ্যতে এরকম প্রতারিত যদি করেন তাহলে আপনারা আইসেন না। কারণ আমরা এই কষ্ট করি কার জন্য? আপনাদের জন্য। যদি আপনারা এইভাবে প্রতারিত করে থাকেন তাহলে আপনারা এটা আমাদের দাবি থাকবে আপনাদের উপর। কারণ আমরা আহামরি কোনো কিছু এখানে জায়গার ভিতরে রেট দেই না। যে রেট দেই তা সামথিং কিছু, যে মালিক আপনারা যেটা কিছু মালিক খুশি যেটা করলেন, দেয় মালিক যেটা মালিক দেয় কিছু খুশি করলো, মালিক যেটা দেয় আমরা এইটাই। এটাই বলি। দুই উপভোগকে যাই খুশি করলেন, আপনারাই খুশি হয়ে যা দেন, এইটাই আমরা সন্তুষ্ট। তো আপনারা এইভাবে যারা প্রতারিত করেন তারা ভবিষ্যতে আইসেন না, আমাদের কথা এই কষ্ট করেন, আমাদের মনে কষ্ট দিন না, না আসেন, এটাই এক ভালো। আইসা আমাদেরকে ক্ষতি করার কোনো দরকার নাই। নিজেরও ক্ষতি করলেন, আমাদেরও ক্ষতি করলেন। আমরা কষ্টটা করি কার জন্য? আপনাদের জন্য। আসসালামু আলাইকুম। আবুল ভাইয়ের কথায় হয়তো অনেকে মনে কষ্ট দিতে পারে। তো কষ্ট তার কার যাবে ভাই? কষ্ট যাবে তার মনে, যে চিটাইংবাজি করেন তাদের সাথে, তাদের মনে কষ্ট যাবে। তো ইদানিং অনেক মহিলারাও এরকম করেন। কারণ অনেক প্রবাসী ভাই আছেন, যে ওনার স্ত্রী পাঠিয়ে দিয়েছেন। তবে আসলে আপনাদের মান সম্মান যাবে। আমরা সবসময় বলি না, কথাগুলি সবসময় বলি না, কারণ আপনাদের মান সম্মান যাবে। তো অনেক ভাই আছেন যে মহিলা পাঠিয়ে দিচ্ছেন, কারণ উনি বোরকা গায়ে দিয়ে আসছে, আমি কিন্তু চিনি না বা কেউ চিনে না। আবুল ভাইয়ের জায়গা দেখিয়েছে, চিনে না, কিন্তু দেখা গেছে যে পরবর্তীতে জায়গাটা ঠিকই উনি নিয়ে নিয়েছেন। কিন্তু আমি কিন্তু যেহেতু আগে মহিলাটারে চিনি নাই, পরবর্তী নিলেও তারে আমি চিনতেছি না। তো এরকম অনেকটা কাজ হয়ে গেছে, যার কারণে কথাগুলি বললাম। তো এগুলি আসলে বলে না, সব কিছুরই আসলে একটা শেষ আছে। তো যখন আসলে দুই একজন এরকম সরাসরি ধরা খেবেন, অবশ্যই আমরাও একটু প্রতিবাদ করার চেষ্টা করব। তখন কি কাজটা কি ভালো হবে না খারাপ হবে, করার আগে একটুকু ভাববেন। আমি এমন না যে মানে আমি নোয়াখালী থেকে আসছি, কুমিল্লা শহরে এমনিতেই ঘুরতেছি, তো ভালো ব্যবহার করতেছি, তাই বলে এটা ভাববেন না যে আপনি আমার সাথে খারাপ ব্যবহার করলে আমি আপনাকে ছেড়ে দিব, ওটা ভাববেন না। তো আমি বারবার অনুরোধ জানাচ্ছি, যারা এরকমটা করবেন, করার ইচ্ছা আছে, ভাই আপনার কাছে আমার অনুরোধ, আপনি আসবেন না। আমাকে এসে আপনার দাবি তলে থাকার দরকার কি? একটা এই যে আবুল ভাইয়ের জায়গা দেখালো, উনি আপনার সাথে সারাদিন ঘুরলো বা হাফ বেলা ঘুরলো, ওনার একটা পারিশ্রমিক আছে। তাইলে আপনি ওনাকে বাদ দিয়ে অ্যাবাউট করে অন্য কারোর সাথে চলে গেছেন, ওনাকে বলেনও নাই, জায়গাটা নিয়ে নিছেন। এরকম অনেক যারা করেছেন, কতটুকু ভালো কাজ করছেন আপনারাই জানেন। তো ঠিক আছে, সাথেই থাকুন। অনেক কথা বললাম। যাদের গায়ে লাগবে কিছু করার নেই, কারণ আপনি যে করেছেন তার গায়ে লাগবে, আর যে করেননি আর যে করার ইচ্ছা আছে, আবারও অনুরোধ জানাচ্ছি, আসবেন না। তো এখানে কত শতকের জায়গা? 20 শতক। 20 শতকের একটা প্লট আছে, নেওয়ারা, সৈয়দপুর মৌজা। আপাতত রাস্তা নেই, কিন্তু মালিকের কথা হলো রাস্তা করে দিবে। এই যে রাস্তা ওদিকে সামান্য বাকি আছে, 150 ফিট বাকি আছে, ওই রাস্তাটা টেনে দিবে, মালিকের দায়িত্ব। রাস্তা করে দিবে, রাস্তা করে দিবে। তো হ্যাঁ, রাস্তা করে দিবি। রাস্তা করে দিবে, রাস্তা মালিকের দায়িত্বে থাকবে। ওই হিসাবে গন্ডা হিসাবেই বলে দিয়েছেন, গন্ডা 20 লক্ষ, জায়গার পরিমাণ 20 শতক। আগ্রহী হলে আমাদের সাথে যোগাযোগ করবেন। নেওয়ারা মৌজা, নাম্বারটা দিয়ে দিচ্ছি 01308
732348। পাশে আবার খাল আছে, এদিকটাতে যেমন খাল আছে, খাল পাড়ার রাস্তা আছে, ওটা দিয়েও মানুষ চলাফেরা করে, দেখতে পাচ্ছেন। এই যে বাড়ি আছে পাশে, বেশি একটা দূরে নেই। আগ্রহী হলে আমাদের সাথে যোগাযোগ করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।